প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ক্যামেরার সামনে দেখতেছেন সুন্দর এক ফুটফুটে আপু। জানবো আপুর জীবনের অজানা কিছু গল্প। তার আগে জানবো আপুর পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি, দেশের বাসা কোথায়? আমার নাম স্বর্ণা, দেশের বাড়ি বরিশাল পিরোজপুর। বরিশাল, ফিরোজপুর, তাই জি। তো? তা আপু আপনার পরিবারে কে কে আছেন? আমার মা আছে, বাবা আছে আর একটা বোন ছোট। মাশাআল্লাহ, সকলেই তো পরিবারে বেঁচে আছেন, তাই তো? তো জি। আপু আমাদের প্রতিবেদনে আসার কারণ কি? বিবাহের জন্য। বিয়ের জন্য আসছেন? জি। কেন, আপনি যে এলাকায় বসবাস করতেছেন সেখানে কি বিয়ে শাদী হচ্ছে না? হ্যাঁ, হয় যৌতুক দিয়ে। যৌতুক? জি। আচ্ছা, মানে যৌতুকের কারণে আপনার বিয়ে শাদী হচ্ছে না, তাই তো? জি। তো আপু আপনি কিভাবে জানলেন যে আমাদের প্রতিবেদনে আসলে আপনার যৌতুক ছাড়া বিয়ে হবে? আমাদের ওখানে অনেক অসহায় মেয়েদেরকে বিয়ে দিয়ে দিছে, তাই এসে। আপনি জেনে তাই এসেছেন, তাই জি। তো? তো আপনি কি রকমের মনে চাচ্ছেন জীবন সঙ্গী হিসেবে? যেরকমই হোক ভালো মন হতে হবে। তো আপু তার বয়স যদি ৬০ বা ৬৫ বা ৫৫ হয়, কোনো সমস্যা আছে? না, সমস্যা কেউ যদি আপনাকে ২য়, ৩য় অথবা ৫ম নাম্বার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চায়, আপনার কোনো সমস্যা আছে? না। সমস্যা নেই, তাই তো? পরবর্তীতে তো প্রতারণা করবেন না, তাই না? না, তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। আপনার পার্সোনাল কোনো ফোন নেই? না। তো আপু বিষয়টা হচ্ছে কি, যে অনেকেই মনে করে যে আমরা শুধু অর্ধেক ফেস দেখাই, তো হয়তোবা হাত পা চলে কিনা অনেকে মনে করে যে প্রতিবন্ধী মেয়ে সামনে আমরা হয়তোবা নিয়ে আসি। ঠিক আছে? তো দর্শক, আপনাদের একটা কথা আমি জানিয়ে রাখি। তো আমরা মূলত কিন্তু জনকল্যাণমূলক কাজগুলো করে থাকি, কিন্তু সমাজে অবহেলিত এবং অসহায় যে ব্যক্তির পরিবারের যে মেয়েগুলো আছে তাদেরকে আমরা যৌতুকবিহীন বিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি কিন্তু আমাদের প্রতিবেদনের মাধ্যমে। তো আমরা হচ্ছে স্বর্ণা আপুকে সম্পূর্ণ দেখার চেষ্টা করতেছি। আপু আপনি একটু হেঁটে আসবেন, তাই না? দর্শক, আপনি দেখেন যে স্বর্ণা আপু কিন্তু অনেক চমৎকার ভাবে হেঁটে আসতেছে। তার হাত পা সকলেই কিন্তু সচল অবস্থায় রয়েছে কিন্তু। তো আপু, তাহলে আপনার পার্সোনাল কোনো ফোন নাই, তাই তো? না। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটো আছে। তো আপুকে যদি আপনাদের ভালো লাগে অথবা বিয়ে করতে চান, আপুর একটি স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে ভয়েস করবেন কে কোথা থেকে বলছেন। অযথা কোনো ভাই ফোন কল করে বিরক্ত করবেন না। আপু নামাজ কালাম পড়েন? জি। আপু আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? 8 পর্যন্ত। 8 পর্যন্ত? জি। ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল। জি, আসসালামু আলাইকুম।